আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের তৃতীয় অধিবেশন শুরু করব। তবে তার আগে একটা কথা বলি, কথাটা মনে পড়ে গেল, কবিগুরুর কথা। তিনি বলছেন, তোমার কথা কেহ তো শোনে না, করে শুধু কোলাহল, সুধা সাগরে তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। ভগবানের কথা আমরা শুনি না, কোলাহল কোলাহল। এতক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কি মা কি দাদা কথা যেন আর ফোড়ায় না। এই আধার আলোকে এই সংসারের মধ্যে কতক্ষণ আছি আমরা, কতক্ষণ নেই, এই চিন্তা আমাদের কাজ করে না। শুনিনি উদ্বোধনী সঙ্গীত, আধার আলোকে সংসার ঘেরা। আলোকে সংসার ঘেরা, চতুর হইয়া কর সাধনা। আধার আলোকে সংসার ঘেরা, চতুর হইয়া কর সাধনা। বিপদ কেবল সম্পদের মূল, বিপদে কাতর হইও না। আধার আলোকে সংসার ঘেরা, চতুর হইয়া কর সাধনা। আধার আলোকে সংসার ঘেরা। কর্মক্ষেত্র ধরা পরীক্ষার স্তর, ইহাতে বারে মানবের বল। কর্মক্ষেত্র ধরা পরীক্ষা, ইহাতে বারে মানবের মনোময় গুরু মন বুঝে দিবে ফল। মনোময় গুরু মন বুঝে দিবে ফল। বাসনা করিতে হবে না। আধার আলোকে সংসার ঘেরা, চতুর হইয়া কর সাধনা।
সুখে দুঃখে সদা সমদর্শী হও। বিপদের বেগ বুক পেতে নাও। সুখে দুঃখে সদা সমদর্শী হও। বিপদের বেগ বুক পেতে নাও। মোহিনী মায়া বিস্মৃত হও। মোহিনী মায়া বিস্মৃত হও। মায়ার কুহকে যেন ভুলো না। আধার আলোকে সংসার ঘেরা। চতুর হইয়া কর সাধনা। বিপদ কেবল সম্পদের মূল। বিপদে কাতর হইও না। আধার আলোকে সংসার ঘেরা। চতুর হইয়া কর সাধনা। আধার আলোকে আধার আলোকে আধার আলোকে সংসার ঘেরা। এই অধিবেশনে যারা রয়েছেন, শিবু কর্মকার দাদা, পাঠক গোবিন্দ সাহা দাদা, মানিক সোনা রায় দাদা, মৃণাল দে দাদা, কৌশিক দাস দাদা, আপনারা মঞ্চের কাছাকাছি থাকবেন, বাণীপাঠ করবেন। নবদত্তপুকুর শাখা সংঘের সংঘপ্রধান শ্রদ্ধেয় সুনীল পাল দাদা। সর্বপ্রথমে আমার গুরু ভগবানের চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই মঞ্চে আছে বৃন্দা দেবী এবং গুরু প্রতীক এবং স্বামী নিবন্ধু চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই মঞ্চে আছে স্বামীজিদের চরণে ও বিদগ্ধদের চরণে প্রণাম জানাই। আমার সম্মুখে 39তম ভক্ত সম্মেলনে যারা ভগবানের সঙ্গে মিলতে এসছে মাতৃমণ্ডলী ও ভাতৃমণ্ডলীর চরণে প্রণাম জানাই। ওং শ্রী গুরু জয়। ওং নম নারায়ণ। শ্রীগুরু সংঘ স্থাপনের পর 8-10 জন কর্মী হইতে এখন আস্তে আস্তে 200 জনেরও বেশি কর্মী হইয়াছে। তোমরা বিশেষ চিন্তা করিয়া বলো, সভায় বক্তাদের কর্ম করিবার ভাবধারা অনুসরণ করিয়া তোমরা কর্ম করিয়ে রাজি আছো কি না? এই সময় সকলেই এ বাক্যে রাজি আছে বলিল। মানুষ ভগবানকে বলে, তার শান্তি হইল না, কিন্তু শাস্ত্রে বলে সুখস্য দুঃখস্য ন কহৈপি দাতা। সুখ দুঃখের দাতা কেহই নাই, তবে কর্মফলদাতা আছেন, তিনি বিধাতা। কাজে কর্ম সব শ্রীগুরু কৃপা
কোথায় কে পাইতে পারে? উপপন্নর মতো কর্মী হও, তবেই কৃপা আপনা হইতেই পাইবে। তোমরা বিশেষ কর্মী হস্তে চাও তো এক প্রকার এক মন হইয়া কাজ করো, নতুবা কর্মে প্রেরণা পাইবে না। ঈশ্বর প্রাপ্তির পথ ও মত বহু, মহতের আশ্রয় নিলে তবে সঠিক পথ পাওয়া যায়। মহতের আশ্রয় নিয়াছ, কিন্তু কর্ম করো না। তোমরা কর্মযোগী, কর্মই করিতে হইবে। আমি ভীত, আমি প্রভু, এই ভাব লইয়া কর্ম করিয়া যাও। শীঘ্র সঙ্গে একটি মহাপ্রাণ, এর ফুসফুসে রক্ত সরবরাহ করো তোমরা। তোমরা যদি চতুর্দিক হইতে আহরণ করিয়া একে রক্তদান করিতে পারো, তবে এই তোমাদিগকে সতেজ, সবল ও কর্মযোগী করিয়া তুলিবে। কারণ এর সঙ্গে যোগাযোগে যে দৈব বল আছে, সেই তোমাদিগকে সুস্থ পথে পরিচালনায় সাহায্য করিবে। ঝগড়া, বিবাদ, কলহ, হিংসা পরিত্যাগ করো। শিবর সঙ্গের কর্ম করিয়া যাও। সন্ন্যাস গ্রহণের পর কর্ম করার চাইতে কর্মবীর হওয়াই, কর্ম করাই শ্রেয়। সম্পূর্ণ সংকল্পবিহীন হইয়া ভৃত্যবোধে কর্ম করিয়া যাও। শিবর সঙ্গ ও সংঘর আলাদা করিয়া চিন্তা করিও না। সাধ্যমতো উভয়ের জন্য যথাসাধ্য কর্ম সংকল্পহীন অবস্থায় করিয়া যাও। ভগবানের বাণী, আমাকে যে বিন্দু মাত্র দেয়, আমি তাহাকে প্রচুর দিয়া থাকি। তোমরা সব তাকে দিলে তিনি দিবেন সবেরও উপর সব, তুলিয়া লইয়াও কুলাইতে পারিবে না। তোমরা হিংসা দেশ ত্যাগ করো, প্রত্যেককে ভালোবাসিতে চেষ্টা করো। এ কথা সত্য যে গুরুর হাতে হয়তো দানের জিনিস আছে, কিন্তু উপযুক্ত প্রার্থী কোথায়? মন তৈরি করিয়া দান দিতে হয়। হিংসা দেশ মনে থাকিলে গুরুর দান পাওয়া যায় না। সম্পর্ক স্থাপন করিতে চেষ্টা করো। হয়তো বহু দূরে কেউ আছে, তার কথা মনে পড়ে, অথচ কাছে আছে, তার কথা মনে আসে না। কেন? কারণ মনের সম্পর্ক স্থাপিত হয় নাই। তোমরা গুরুর শরণাপন্ন হও, তার স্মরণে থাকার চেষ্টা করো। মনের টান হইলেই স্মরণে থাকিতে পারিবে, স্মরণে রাখিতে পারিবে। তোমরা কর্মীরাই যদি আদর্শ হইতে পারো, তবে অন্য সকলেও তোমাদের যথাসাহায্য করিয়া উন্নতি হইবে। তোমাদের আদর্শ হইতে হইলে চিত্তশুদ্ধি চাই। চিত্তশুদ্ধি করিতে আহার শুদ্ধি, দৈহিক শুদ্ধি, অন্যান্য শচীভাব দরকার। তখন আত্মা সম্বন্ধে জ্ঞান আসিবে। গুরু ভাই যে আত্মিক ভাই তা বুঝিবে তিনি তোমার মধ্যে, আর তার মধ্যে অঙ্গুষ্ঠ পরিমাণ আছে। তবে চেনার চেষ্টা করো
সেই জন্যই সাহায্য করিতে আমি আছি, তখন নিজেকে নিজে চিনিতে পারিবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সুনীল পাল দাদার কাছ থেকে গুরু ভগবানের অমৃতবাণীর কিছুটা অংশ, এই বাণীর আধারেই এবার ভাষণ রাখবেন ত্রিবেণী শাখা সংঘের সংঘপ্রধান শ্রদ্ধেয় শিবজ্যোতি দাস। তার বিষয় শ্রীগুরু সংঘ ও সংসার আলাদা করিয়া চিন্তা করিও না। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ৩৯তম ভক্ত সম্মেলনের অনুষ্ঠিত হচ্ছে। তা এই সম্মেলনের এই পুণ্যভূমিতে সবার প্রথমে আমি আমার আরাধ্য দেবতার পাদুকা যুগলে আমার প্রণাম। এই পুণ্যভূমিতে উপস্থিত যুগল মূর্তি, দক্ষিণা কালী, ওনাদের চরণেও আমার প্রণাম। মঞ্চাসীন দাদাগুরুর চরণেও প্রণাম এবং প্রণাম জানাই মঞ্চে উপস্থিত যে সমস্ত বিদগ্ধ জনেরা আছেন, সন্ন্যাসীরা আছেন, ব্রহ্মচারীরা আছেন, তাদের সবার চরণে আমার প্রণাম। আমার সম্মুখে শ্রীগুরু সংঘের যে গুরু ভাই এবং গুরু বোনেরা উপস্থিত আছেন, তাদের সকলের চরণ ধুলি মাথায় নিয়ে আমি কিছু বলার চেষ্টা করব। আমার বিষয় শ্রীগুরু সংঘ ও সংসার আলাদা করিয়া চিন্তা করিও না। সাধ্যমতো উভয়ের জন্যই যথাসাধ্য কর্ম সংকল্পহীন অবস্থায় করিয়া যাও। তাহলে সংসার কথার অর্থ কি? সংসার কথার অর্থ হচ্ছে জগৎ, পৃথিবী, মায়ার বন্ধন। আর সংসারী কথার অর্থ হচ্ছে গৃহস্থ। তা শ্রীগুরু সংঘ এবং ও সংসার এদের আলাদা করিয়া চিন্তা করতে বারণ করিও না, গুরুদেব বলেছেন। তা গুরুদেব কিন্তু সংসারী কিভাবে করতে হয় সেটা কিন্তু গুরুদেব আমাদের প্রতি মুহূর্তে তিনি দেখিয়ে গেছেন। তিনি কিভাবে অতিথি সেবা করতে হয় তিনি সেটাও কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। ওই সময় যারা ছিলেন তারা সেগুলো সচক্ষে দেখেছেন। আমরা ওনার বইপত্র পাঠ করে সেগুলো আমরা উপলব্ধি করছি। এবং উনি সংসারী হতে গেলে কিভাবে মিতব্যয়ী হতে হয় সেটাও উনি দেখিয়ে দিয়ে গেছেন। সেই ঘটনা আপনারা সবাই জানেন। কারণ একদিন গুরুদেব আশ্রমে বসে একটি কাপড় সেলাই করে তিনি পরিধান করবেন। তখন এক গুরু ভাই বলেছিলেন যে গুরুদেব, তোমার কি কাপড় নাই? তুমি কি ছেঁড়া কাপড় সেলাই করিয়া পড়ো? তখন গুরুদেব বললেন যে না, আমি কিন্তু একটা কাপড় রেখে আর একটা কাপড় পরতে পারি, কিন্তু আমার যে সন্তান তারা আজ কত দুঃখে আছে, তারা কিন্তু কাপড় একটা জোগাড় করতে পারছে না। অর্থাৎ আমি যদি নতুন নতুন কাপড় পরি তাহলে তারা কোথায় যাবে? সেই জন্যই আমি এই কাপড় সেলাই করে আমি পরিধান করি। তাহলে দেখুন গুরুদেব আমাদের জন্য, তার সন্তানদের জন্য কত চিন্তা করেছেন। কিন্তু আমরা তার জন্য কি এতটুকু কেউ চিন্তা করি? পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী মহাশয় একটা খুব সুন্দর কথা বলে গেছেন যে কি আমরা কোনো সংকল্প করে আমরা গুরুদেবের কাছে আসব না, সংকল্পবিহীনভাবে আমরা আসব।
একটু আগেই যে সঙ্গীতটা পরিবেশন হলো সেটাখানে বলল চতুর হয়ে করো সাধনা। সেই চতুরতাই কিন্তু আমাদের মধ্যে নেই। আমরা বর্তমান দিনে গুরুদেবের বিচার করি, আমরা নিজেরাই গুরুদেবের বাণীকে বিশ্বাস করি না, গুরুদেবের কথা আমরা বিশ্বাস করি না। আজ যদি আমরা বিশ্বাস করতাম তাহলে আজকে কিন্তু আমাদের এই পরিণত হতো না। আজ গুরুদেব এক জায়গায় বলেছেন যে আশ্রমে যদি কোনো দুর্ঘটনা ঘটে, অমঙ্গল হয়, তাহলে তোমাদের সংসারেও কিন্তু অমঙ্গল হবে। তাহলে শ্রীগুরু সংঘ এবং সংসার কিন্তু এক। আমরা ধরুন বাড়িতে আমাদের সঙ্গ হয়েছে বা সঙ্গ হবে, এই সঙ্গ ডাকার মধ্যেও আমার ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি, সেখানেও কিন্তু আমরা সঙ্গ ডাকি সংকল্প করে। কি না, আজকে আমার বাবার মৃত্যুদিন, সেদিনকে আমাকে সঙ্গ দিতেই হবে। আজ আমার ছেলের জন্মদিন, সেদিনকেই সঙ্গ দিতে হবে। কিন্তু আমরা এটা ভাবি না, গুরুদেব কৃপা করে যেদিন আসবেন সেদিনই আমার বাড়ি সঙ্গ হোক, এবং সঙ্গের দিন আমার বাড়িটাকে পবিত্র করব। গঙ্গা জল গোময় দিয়ে আমরা পবিত্র করব। এবং আমাদের উচিত যে এই যে গুরুদেব বলেছে তোমাদের যতটুকু সাধ্য হয় সেইটুকুই তোমরা আয়োজন করে সঙ্গ দাও। কেন বলেছেন? যে যেদিন আমার বাড়িতে সঙ্গ হবে আমাদের উচিত সকাল থেকে শুধু তাকে স্মরণ করা, তার প্রতি কাকুতি মিনতি করা, গুরুদেব তুমি আজকে দয়া করে আমার বাড়িতে তোমার কৃপাতেই সঙ্গ হচ্ছে, তুমি আমার বাড়িতে সঙ্গে এসে চরণ যুগল পদধূলি তুমি দিও, এবং আমার বাড়ি সব অমঙ্গল তুমি দূর করে দিও। কারণ তোমারই মুখের কথা, সঙ্গ যে বাড়িতে হয় সেই বাড়িতে আমি যাই এবং সেখানকার অমঙ্গল দূরীভূত করি। কিন্তু আমরা কি করি, ও দাদা আমার বাড়িতে আজকে সঙ্গ আছে, আপনি কিন্তু যাবেন। একবারও কিন্তু মনের ভুলেও বলি না যে গুরুদেব তুমি কৃপা করে এসো আমার বাড়িতে সঙ্গ যখন হবে। আজ গুরুদেব যদি আসেন ওই সঙ্গে আমার বাড়িতে, তাহলে তিনি কিন্তু সপার্শ্বদ সবাইকে নিয়ে আসবে। আমাদের বর্তমান দিনে কি দিদিদের মধ্যে যে একটু বেশি ভালো গান গাইতে পারে, আমার বাড়িতে সঙ্গ হলে তাকে বারবার করে বলে, ও দিদি তুমি কিন্তু আসবা, ও দাদা তুমি ভালো খোল বাজাইতে পারো, তুমি কিন্তু আসবা, তুমি না এলে সঙ্গটা আনন্দ হয় না। কিন্তু দেখুন একটু আগে আমি বলেছিলাম যে আমরা গুরুদেবের বিচার করি। এখন গুরুদেব কিন্তু বলেছেন তোমরা ওটা সাধন ভজনের জায়গা, বাড়িতে যে সঙ্গ হবে সেটা সাধন ভজনের জায়গা। আমরা সব সময় গুরুকে চিন্তা করব। এটা গেল। এইবার আমরা আর একটা কি বিচার করি, যে আশ্রমে কারা পরিচালনায় আছে। দেখুন আমার বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয় তখন কিন্তু আমরা কি করি, 1 মাস আগে থেকে সমস্ত হিসাবপত্র করি, সেইভাবে টাকা পয়সা জোগাড় করি। আবার দেখুন সংসার চালাতে গেলে যারা চাকরি বাকরি করে মাসের 1 তারিখের দিকে তাকিয়ে থাকে, এবং ওই বাড়িতেই যারা যিনি দুধ দেন জিনিসপত্র দেন তারাও কিন্তু জানে যে 2 তারিখ আমরা এই পয়সা আমরা পাবো। তাহলে দেখুন দুঃখের বিষয় এটা, এর আগেও আমি অনেকবার শুনেছি। মাধবদা আজকে নেই, মাধবদা মিটিংয়ে বলতেন যে সঙ্ঘের প্রধান কর্মীদের বলবেন যে তারা যেন প্রতি মাসের প্রণামীগুলো প্রতি মাসে যেন আশ্রমে পাঠায়, কারণ আশ্রমও তো চলতে হবে। আমরা যেমন আমাদের সংসার চালানোর জন্য 1 তারিখের দিকে তাকিয়ে থাকি, ঠিক তদ্রূপ আশ্রমেও যদি আমরা এই যে ধর্মসভায় যে প্রণামী ওঠে, তারপরে আমাদের মঙ্গল ঘট যে কালেকশন করি, সেগুলো যদি প্রতি মাসেরটা প্রতি মাসে যদি আমরা আশ্রমে পাঠাই তাহলে কিন্তু আশ্রমের উপকার হয়। আমরা কিন্তু জানি না, হয়তো অনেকে করেন, কিন্তু অনেকে আবার
সেই টাকাগুলো বাড়িতে রেখে দেন, প্রত্যেক মাসে পাঠান না। কারণ দেখুন ওই টাকাগুলো নিয়ে আসতে গেলে কিন্তু আপনার খরচা হচ্ছে না। আমি পত্রিকা নিতে আসছেন প্রত্যেক মাসে, সেই পত্রিকা নিয়ে আসার সময় যদি সেই প্রণামীগুলো এনে আশ্রমে জমা দেন, তাহলে কিন্তু আশ্রমে কিন্তু খুব সুন্দরভাবে চলে। কারণ এখানে প্রতিদিন গড়ে অন্তত 4 থেকে 500 জন লোক প্রসাদ পায়। এগুলো তো প্রচুর খরচ। আপনারা একটা সংসার চালাতে গিয়ে যে খরচাটা হয়, তাহলে সেটা উপলব্ধি করতে পারেন। ঠিক সেই রকম যদি আমরা চিন্তা করি যে আশ্রম কিভাবে চলবে, কারণ গুরুদেব এক জায়গায় বলেছেন গৃহস্থেরাই হচ্ছে প্রকৃত, গৃহস্থের দানেই কিন্তু আশ্রম চলে, মঠ চলে, সাধু সন্ন্যাসীদের সেবা হয়। অতএব গৃহস্থরাই কিন্তু ভাগ্যবান। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সমস্ত কিছু বিভেদ ভুলে শ্রীগুরু সঙ্গের যাতে উন্নতি হয়, শ্রীগুরু সঙ্গ যাতে এগিয়ে যেতে পারে, কোনো দিক না দেখে শুধু গুরুদেবকে দেখুন, গুরুদেবকে দেখে গুরুদেবের সংসারকে আপনারা ভালোবাসুন। আপনারা সবাই মিলে ভেদাভেদ ভুলে সবাই এসে আশ্রমকে এগিয়ে নিয়ে চলুন, এবং আপনাদেরও শ্রীবৃদ্ধি হোক, আপনাদেরও মঙ্গল হোক, এটাই ঠাকুরের চরণে কামনা করি। এই বলে আমার বক্তব্য এখানেই আমি শেষ করলাম, এবং সর্বশেষে গুরুদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।